একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। বলেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কত? 70 বছরের জীবনে একবার যদি ইমানের সাথে ইহরামের সাথে হালাল মাল দিয়ে, ইমানের সাথে ইহরামের সাথে হালাল মাল দিয়ে কেউ যদি আরাফার বিকেল বেলা, আরাফার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আরাফার মাঠে থাকে, এ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। লেকিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, এটা যদি জীবনের শ্রেষ্ঠ দিন হয় তাহলে এটা তো অল্প কিছু মানুষের জন্য। যাদের উপর হজ ফরজ তাদের জন্য শ্রেষ্ঠ দিন হলো, যাদের উপর হজ ফরজ নাই তারা হাসরের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ আমি তো জীবনের শ্রেষ্ঠ দিনে যেতে পারি নাই, আমি কেন যেতে পারলাম না, আমাকে টাকা দিলেন না কেন? আল্লাহ তাআলা যেন বলেন, ধরো ধরো ধরো, তুমি যদি আরাফার মাঠে যেতে না পারো আমি তোমার জীবনের প্রত্যেকটা দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিব যদি তুমি শুধুই 3টা কাজ করো। আজকের এই দিনে যদি তুমি পুরুষ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো, আর মহিলা হয়ে যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো, আর 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকো, 3 নাম্বার হলো ফেরেশতা যদি তোমার কোনো গুনাহ না লেখে, এই দিন তোমার জীবনের আরাফার চেয়েও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিন আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন? বলেন, যেই দিন জামাতের সাথে নামাজ হয়ে গেল। বলেন, আবার বলেন, জামাতের সাথে নামাজ হয়ে গেল। ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা কোনো গুনাহ লিখলো না। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকতুব শাইয়া, বাম দিকের ফেরেশতা কলম ধরে আছে, ধরে আছে। হায়, কোন নবীর জীবনের কোনদিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই। সুবহানাল্লাহ। বলেন, কোন নবীর জীবনের কোনদিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই। সুবহানাল্লাহ। ধরার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ, আজীব না? সাহাবীদের জীবনে মাঝে মাঝে ধরে ফেলেছে, লেকিন পরে মুছি দিয়ে এটাকে এটা দিয়া বদলায় দিছে। সুবহানাল্লাহ। ধরছে মাঝে মাঝে কি, লেকিন পরে মুছে দিয়া নেকি দিয়া বদলায় দিছে। সুবহানাল্লাহ। এজন্য আজীব বিষয়, আজীব। ডান দিকে ফেরেশতাকে রব বলে দিয়েছেন, নিয়ত করা মাত্র লিখে ফেলবা। আর সুবহানাল্লাহ, নিয়ত করা মাত্র লিখে ফেলবা। বাম দিকে ফেরেশতাকে বলে দিয়েছেন, খবরদার নিয়ত করলে লিখবি না। গুনার নিয়ত করলে কি, গুনার নিয়ত লেখে না। বলেন, গুনার নিয়ত কি? আর ডান দিকের ফেরেশতা খায়রুম মিন আমালিহি, নিয়ত করলে আমলের চেয়েও ভালোটা লাগে। নিয়ত করে আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, হৃদয়ের গহীন থেকে ফজর ছাড়বো না। আরো মজার বিষয় হলো যে ফজরের নামাজ পড়ে ফেললো, রব তো তার জিম্মাদার হয়ে গেল, তার আর কোনো নামাজ ছুটতেই পারে না, তার আর নামাজ ছুটতেই পারে না। তাহলে একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? বলেন, শ্রেষ্ঠ দিন কোনটা? নামাজের সাথে 5 ওয়াক্ত নামাজ, গুনাহ মুক্ত। বুঝে না? হ্যাঁ, আরাফাত দিন তো, যে আরাফাত যেতে পারলো না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া, যার 5 ওয়াক্ত নামাজ কি হয়ে গেল? জামাতের সাথে হয়ে গেল। 2 নাম্বার গুনাহ লিখলো না, ফেরেশতা। 3 নাম্বার জিকিরের সাথে গেল। সুবহানাল্লাহ। 3 নাম্বার কি কইতাম আমি কি লিখে যেতাম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মুসলমান চোখে গুনাহ করে না, যেই মুসলমান কানে গুনাহ করে না, যেই মুসলমান হাতে গুনাহ করে না, যেই মুসলমান পায়ে গুনাহ করে না, যেই মুসলমান লজ্জাস্থানে গুনাহ করে না, এই মুসলমান হাশরের ময়দানে উঠবে যিকরান কাসীরা ওয়ালা হয়ে। সুবহানাল্লাহ। এই মুসলমান কি ওয়ালা হয়ে উঠবে? আচ্ছা, যিকরান কাসীরা ওয়ালা হয়ে যদি উঠে তো কেমন হবে? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহমাহুল্লাহ তার জবান থেকে আমি একবার শুনছি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হযরত হাবিবুল্লাহ মিজবা রাহমাতুল্লাহ বলেন, মুমিন কারা জানো? বেহেশতি মানুষগুলো যখন তাদের কোরট বদলায়, কোরট বদলাবার সময় যখন বলে আল্লাহ, আল্লাহু আকবার, কোরট বদলার সময় কি বলে? আল্লাহ। আল্লাহ কয় এরা বেহেশতি মানুষ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। সুবহানাল্লাহ। এরা হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। স্বামী বিদেশে হচ্চকিত হয়ে মাঝে মাঝে স্ত্রীর ভালোবাসায় বিছানা ছেড়ে দেয়। স্বামী বিদেশে, স্ত্রী মাঝে মাঝে হচ্চকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। তিনি বলেন, রব্বে কারীমের কিছু প্রিয় মানুষ আছে, এরাও মাঝে মাঝে হচ্চকিত হয়ে রব্বে কারীমের ভালোবাসায় বিছানা ছেড়ে দেয়।
বাহ, এরা ফজরের আজানের আগে বিছানা ছেড়ে দেয়। এরা ফজরের আজানের আগে কি হুজুর মন চাই এদের কি শোনায় আছি পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ, মন চাই কলেজে দিয়ে বলি। দোস্ত, ফজর পড়ে না এমন মুসলমানকে সাহায্য জীবনে কখনো আসবে না। ফজর পড়ে না এমন মুসলমান জীবনে কখনো রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো কি নাই, কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না জীবনে সুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না তোমার ছেলে মেয়ে তোমার কথা শোনার কোনো সম্ভাবনা নাই। ফজর পড়ে না তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর হবে, হইতেই পারে না। পড়বো ফজর ইনশাআল্লাহ। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে, তাহলে কয় রাত? কোন কোন 10 রাত? রমজানের শেষ 10 রাত। আর কোন 10 রাত? আর জিলহজের কি? ওয়াশফে জোর রাত, জোরের কসম, আমি জোরের কসম কে বলছি? ওয়াল ওয়াত্রে, আমি বেজোরের কসম কে বলছি? কোন কোন মুফাসসিরিন বলেন জোর মানে হলো মাখলুকাত, সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন, গাভী বানিয়েছেন তো ষাঁড় বানিয়েছেন, সুখ বানিয়েছেন তো দুঃখ বানিয়েছেন, রাত বানিয়েছেন তো দিন বানিয়েছেন, নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন তো নারী বানিয়েছেন। হ্যাঁ, যেই নারীগুলো পুরুষ হইতে চায়, আমার হুজুর একটু বলেছেন, যেই নারীগুলো পুরুষ হইতে চায়, যেই পুরুষগুলো নারী হইতে চায়, এটা স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ, ফিতরতের বিরুদ্ধে যুদ্ধ, বানানেওয়ালার বিরুদ্ধে যুদ্ধ। বানানেওয়ালার বিরুদ্ধে কি যুদ্ধ? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ কি করতেন হুজুর? খালি তিনি বলেন যা আজীব বিষয়, আমাদের দেশের টেম্পুর হেল্পার, তখন টেম্পু ছিল, টেম্পু কি ছিল বলে? হুজুর বলতে টেম্পুর হেল্পার খুব বুঝে, এটা লেডিস, বুঝেন না? টেম্পুর হেল্পার খুব বুঝে, এটা লেডিস। টেম্পু যখন চলে গুলিস্তান থেকে চকবাজার, যখন লেডিস নামে তো টেম্পুর মধ্যে 2 থাপড় দেয়, ওস্তাদ। আর যখন পুরুষ নামে 1 থাপড় দেয়, 1 থাপড়, 1 থাপড়ে বুঝে লর্ড নামবে, পুরুষ নামবে। আর 2 থাপড়ে কি বুঝে? আচ্ছা 2 থাপড় কিনলে দিছে, কিনলে থাপ্পড় 2টা কিনলি গা, লেডিস, লেডিস নামে কি হয়েছে? ওস্তাদ ব্রেকটা কষাই করেন, ওস্তাদ ব্রেকটা কি করেন? একটু টাইট করে ব্রেক করেন ওস্তাদ, লেডিস নামবে, দুর্বল প্রজাতি। কি বলে না? বলে না? আর পুরুষ নামার সময় 1 থাপ্পড় কি বলে ওস্তাদ? ওস্তাদ পুরুষ নামবে, ব্রেক হালকা করলে সারবো। আচ্ছা, একটা সিএনজি কি নাম টেম্পুর হেল্পারে বুঝলো নারী আর পুরুষের পার্থক্য, আর তুমি পিএইচডি হোল্ডার বুঝলে না। ঠিক তোমার আকলকে পার্থক্য বুঝছে কি বুঝছে না? বলেন না, কে 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 বুঝছে পার্থক্য? টেম্পুর আর এরা কে, এরা কারা বুঝে না? এরা বুঝে শুনে, এরা হলো জ্ঞান পাপী। আরে বলেন এরা কারা? জ্ঞান পাপী। এরা বুঝে, সব বুঝে, লেকিন তারপরেও এগুলো করছে কেন? শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, শুধুই বিদেশিদের টাকা। বলেন বিদেশিদের কি হেল্পারে বুঝলো এদের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য আছে না নাই? বলেন। আচ্ছা, এই নারীটা পুরুষ হয়েই গেল, তুমি মনে করলে তুমি পুরুষ হয়ে গেলা। আচ্ছা, তোমার মাসে যে মাসিক 10 দিন, এটাকে তুমি সামলাবা কি দিয়া? আচ্ছা, এটাও তুমি বন্ধ করে ফেললা, এবার তুমি ক্যান্সার ঠেকাবা কি দিয়া? জোরে কয় না, জোরে কয় না। এবার তুমি ক্যান্সার ঠেকাবা কি দিয়া? হ্যাঁ, তো মানবতা বিরোধী। এগুলো কি মানবতা বিরোধী? শুধু ইসলাম বিরোধী নয়, এগুলো মানব সভ্যতা বিরোধী। এগুলো কি বলেন? আচ্ছা, দেখবেন দেখবেন যখন মেয়েদের প্রেগনেন্সি 3 মাস, 4 মাস, 5 মাস, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সিল বানায় রাখছে, আগে সিল প্রেসক্রিপশনের নিচে দিয়ে লিখে দিছে, সিল মারি দিছে, হিল পরবেন না। হিল মানে উঁচু জুতা, উঁচু জুতা পরবেন না। সিল মারি দিছে টাইট জামা পরবেন না। তো টাইট জামা পরবেন না, হিল উঁচু জুতা পরবেন না, এটা এখন ডাক্তার সিল বানায় দিছে আর তুমি বাদ দিলা। আর ইসলাম কইছে আর বাদ দিলে না। জোরে কয় না? ইসলাম বলছে আর কি দিলে না কা? ইসলাম বললে সেটা হয়ে যায় কি সেকেলে, সেকেলে।
আর ডাক্তার বললে সেটা হয়ে যায় বিজ্ঞান। বাস্তব না বাস্তব? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। কি লেগে কইলাম কথা? বুঝ নাই কিনলে